হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের কলেজের প্র্যাকটিক্যাল এক্সাম। আর আমি দেখো কেমন মেয়ে প্র্যাকটিক্যাল এক্সামের দিনকেও ব্লগ বানাচ্ছি। আসলে আর একটি বছর পরে তো আমাদের কলেজটা কমপ্লিট হয়ে যাবে, তাই ভাবলাম কলেজের কিছু ছবি কিছু ভিডিও এই ফোনটির মধ্যে বন্ধ করে রাখি, যাতে পরবর্তীতে আমাদের কলেজের কথা মনে পড়লে এইগুলি দেখে মনটা ভালো থাকে। সেই দিন বেরোতে বেরোতে প্রায় আমার প্রচুর লেট হয়ে গিয়েছিল। স্যার যেতে বলেছিল 11:30টার সময়, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময়। বোঝো ঠেলা। আমার মুখটা দেখে মনে হচ্ছে বাংলার 5। এত টেনশন করছি, আমি ভাবছি স্যার হয়তো আমাকে বকাই দেবে। যাই হোক, টেনশন করতে করতে পৌঁছে গিয়েছি। এই যে তারপরে টোটো থেকে নেমে পড়েছি, দিয়ে কলেজে প্রবেশ করে ফেলেছি। আমি ভাবছি আজকে হয়তো স্যার ভালো করে আমাকে বকা দেবে। ভয়ে ভয়ে ক্লাসরুমে গেলাম। যাই হোক, স্যার কিছু বলেনি, মনের মধ্যে শান্তি হলো। বসলাম। তারপরে বসার পরেও তো শান্তি নেই। প্র্যাকটিক্যাল এক্সামে স্যার সবাইকে ইন্টারভিউ নিচ্ছে, প্র্যাকটিক্যালটা দেখছে, তারপরে সেখান থেকে কোশ্চেন ধরছে। আমি তো বাড়ি থেকে কিছুই পড়ে আসিনি, তাই প্র্যাকটিক্যালগুলো একটু খুলে দেখছি বিদ্যাসাগরের মতো, যদি একটু 5 মিনিটের মধ্যে আয়ত্ত করা যায় কিছু। পরে একটু বিদ্যাসাগর হওয়ার পরে স্যার একে একে প্রত্যেককে ডাকতে লাগলো নাম অনুযায়ী। আমাকে যখন ডাকা হয়েছিল তখন আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমাদের কলেজে চেনা জানা স্যার, তাই আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছিলাম। তাহলে যারা অপরিচিত মানুষজনের কাছে ইন্টারভিউ দেয় তাদের উপর কতটা চাপ থাকে। যাই হোক, তারপরে লাইব্রেরি থেকে আমি কিছু বই তুলেছিলাম, সেইগুলোকে জমা দিতে যাওয়ার জন্য লাইব্রেরির কাছে এসে দেখছি সুন্দর হাওয়া বইছে, তাই একটু হাওয়া খাচ্ছি। আমাকে হাওয়া খেতে দেখে মিষ্টুর দেখো কত হিংসে হচ্ছে, বলছে আমিও হাওয়া খাবো, তাই বই টই হাতে করে নিয়ে এসে ও হাওয়া খেতে শুরু করেছে। যাই হোক, আজকে খুবই মেঘলা মেঘলা ছিল, তাই হাওয়াটা বেশ ঠান্ডা আসছিল। তারপরে একে একে বইগুলো জমা দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকে ভাবছো বই তুলেছি লাইব্রেরি থেকে তার মানে আমরা বিদ্যাসাগর। তেমন কিছু নয়, আসলে প্র্যাকটিক্যাল করার জন্য বইগুলো তোলা হয়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকে শেষ, বইগুলোও জমা দিয়ে দিলাম, ওগুলোও বিদায় হয়ে গেল। দোতলা থেকে কলেজের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। আবহাওয়াটা এত সুন্দর যে ভিডিও না বানিয়ে আমি আর থাকতে পারলাম না। তারপরে চলো, বই তো জমা হয়ে গেল, এবার ক্লাসে গিয়ে বসি, দেখি স্যার আবার কি ভাষণ দিবেন। চলো স্যারের ভাষণ শোনাই তোমাদেরকে। স্যারের ভাষণ শেষ না হতে হতে বাইরে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখো আমি কেমন মেয়ে, প্র্যাকটিক্যালে কত নাম্বার দেবে সেইটা নিয়ে টেনশন না করে ভিডিও বানিয়ে বানিয়ে বেড়াচ্ছে। আমি আবার নিজেকেই নিজে বলছি, নিজের উপরেই নিজের রাগ হচ্ছে, কি আমি একটা। তারপরে ছুটি হয়ে গেল, সবাই মিলে বেরিয়ে পড়েছি। তারপরে একটি ছাতার ভেতরে আমরা 3 জন ঢুকে পড়েছি, দিয়ে লটর পটর করতে করতে বেরিয়ে আসছি কলেজ থেকে। না বলি ফেলো। তারপরে টোটোতে এসে বসি। দেখো বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে, সবাই কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছে, কেউ আর যেতে পারছে না। বৃষ্টি পড়ছে সেই খুশিতে সবাই হাত বাড়িয়ে একটু বৃষ্টির ছোঁয়া লাগাচ্ছি হাতে। আর ও দেখো 5 টাকা নিয়ে চলে এসেছে কোথায় থেকে। হ্যালো বান্ধবী লজ্জা পাচ্ছে। পরে আমাদের টমটম গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে আমাদের বান্ধবী নেমে পড়েছে, ওকে বাই বলে দিয়েছি। তারপরে ওই টমটম গাড়ি থেকে নেমে আর একটা টমটম গাড়িতে উঠে পড়েছি, দিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে আবার কি, তারপরে কিছু না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কি করবে তোমরা জানো। বাই বাই।